বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াজ লাইফস্টাইল থেকে। আবার আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস রান্না। কিভাবে ঝটপট তাড়াতাড়ি লাউ দিয়ে গরুর মাংস রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। গরুর মাংস তো আমরা সাধারণত ভুনা অথবা আলু দিয়ে রেঁধেই থাকি। আজকে আমি একটু ব্যতিক্রম কিছু লাউ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। চলুন তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব রান্নায়। আজকে আমি লাউ দিয়ে গরুর মাংস রান্নাটি করতে এই লাউটির অর্ধেক পরিমাণ নিয়েছি। লাউটিকে আমি কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি একটি ফ্রাই প্যানে গরম হয়ে আসলে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটি হালকা গরম হয়ে আসলে তারপরে আমি এতে আস্ত জিরে আর তেজপাতা দিয়ে দিব। তারপরে আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি দেওয়া হয়ে গেলে আমি এটিকে সুন্দর করে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে তারপরে আমি এতে আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, জিরে বাটা দিব। মশলাগুলোকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব হালকা। তারপরে আমি এতে পরিমাণ মতন হালকা পানি দিয়ে দিব। হালকা পানিটি দেওয়া হয়ে গেলে যখন মশলাটি আমার একটু কষানো হয়ে যাবে, আমি এতে সুন্দর করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এতে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, সামান্য পরিমাণ টমেটোটি দিলে যে কোনো রান্নার স্বাদটি দ্বিগুণ হয়ে যায়। এখন আমি এটিকে ঢেকে দিব। আমি গরুর মাংসটিকে কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নিব। গরুর মাংসটি আমার কষানো হয়ে গেলে আমি এতে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দেওয়া হয়ে গেলে আমি এটিকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনার সাহায্যে আমি এখন এটিকে ঢেকে দিব। লাউটি যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতন পানিটি দেওয়া হয়ে গেলে আমি এটিকে ঢেকে দিব। পানিটি যখন কমে আসবে তারপরে আমি এতে গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলাটি দেওয়া হয়ে গেলে আমি এটিকে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব।
তারপরে আমি এতে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। দেখুন ভিউয়ার্স, আস্তে আস্তে তরকারিটির কালার চেঞ্জ হচ্ছে। তরকারিটি যখন পানিটি শুকিয়ে আসবে, তারপরে আমি এতে জিরের ফাঁকি দিয়ে দিব, অথবা জিরের গুঁড়ো বলে যেটাকে, সেটি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিব। যেহেতু এটি লাউয়ের তরকারি, তাই আমি একদম শুকিয়ে ফেলবো না পানিটিকে। প্রায় আমার রান্নাটি শেষ হয়ে এসছে। আমার রান্নাটি কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার হয়েছে তরকারিটির। আমার রান্নাটি প্রায় শেষ। এখন আমি চলে যাব পরিবেশনে। দেখুন, আমি কিন্তু একদম রান্নাটিকে শুকিয়ে নিইনি, একটু ঝোল রেখে দিয়েছি। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে তা নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আপনার একটি লাইক আর কমেন্টসই আমাকে আরেকটি নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার এসছে, খেতেও খুব মজাদার এবং টেস্টি। আর এই গরমের মধ্যে লাউ খাওয়াটি খুবই উপকার। অবশ্যই বাসায় রান্নাটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করি। আবার কোনো এক সময় নতুন কোনো এক ব্লগ অথবা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।